ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের আমি জানাই আমার ম্যাথল্যান্ড চ্যানেলে স্বাগত। আজকে আমরা ক্লাস 10-এর সরল সুদ কষা, যেটা কোষে দেখি 2-এর অঙ্কগুলো করছিলাম, তার 16 আর 17 এই দুটো অঙ্ক এই ভিডিওতে করব। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব মনোযোগ দিয়ে দেখবে, কারণ এই অঙ্ক দুটোতে কিছু শেখবার আছে। 16 নম্বর অঙ্কতে তোমরা দেখো, দরকার হলে দুবার পড়ো কি লেখা আছে। আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লক্ষ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। দেখো, এখানে তোমাকে যে যে জিনিসগুলো পেলে সেই জিনিসগুলোকে আলাদা করে লিখে নাও। আসলাম চাচা মোট পেলেন 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকাটা তুমি জানো, উনি মোট পেয়েছেন, এত টাকা মোট পেলেন। এর মধ্যে থেকে কিছু টাকা তিনি ব্যাংকে রাখলেন, এটা ব্যাংক, কিছু টাকা তিনি ব্যাংকে রাখলেন আর কিছু টাকা পোস্ট অফিসে রাখলেন। তাহলে এই 1 লক্ষ টাকার মধ্যে কিছু টাকা ব্যাংকে রাখলেন, তাহলে তোমাকে নিশ্চয়ই একটা চলরাশি নিয়ে নিতে হবে। ধরি ব্যাংকে x টাকা রাখলাম আর বাকি টাকাটা হয়ে গেল 1 লক্ষ মাইনাস x, কারণ x টাকা ব্যাংকে রেখে দিয়েছি। এখন পোস্ট অফিসে কত পড়ে রইল? 1 লক্ষ টাকার থেকে ব্যাংকে যে টাকাটা রাখেছো ওইটা বিয়োগ করে দাও। তো ধরি ব্যাংকে আমরা কত রাখলাম? p সমান x টাকা, এবং পোস্ট অফিসে তাহলে কি হয়ে যাবে? p সমান হয়ে যাবে 1 লক্ষ মাইনাস x। এইখানে সুদের হার বলা আছে 5% বার্ষিক, পোস্ট অফিসের সুদের হারটা বলা আছে 6%। 1 বছরে এরা ব্যাংক আর পোস্ট অফিস দুজনে মিলে আসলাম চাচাকে সুদ দিচ্ছে 5,400 টাকা। তার মানে 1 বছরে এই দুই জায়গার থেকে 5,400 টাকা পাচ্ছে। কত টাকা এখান থেকে পাচ্ছে, কত টাকা এখান থেকে পাচ্ছে বলা নেই। সুতরাং সুদ সমান মনে করো, এইখানে সুদ সমান মনে করো I1, সুদ পোস্ট অফিসে I1 পাচ্ছে আর ব্যাংকে পাচ্ছে I2। আমরা এটা মনে করে নিলাম, ধরে নিলাম। তো কত দিনে পাচ্ছে 5,400 টাকা? 1 বছরে। সুতরাং এখানে সময় 1 বছর, এখানে সময়টা হচ্ছে 1 বছর, এইখানেও সময়টা 1 বছর, এখানে বছর, সময়টা সবসময় বছরই হয়। এবার প্রশ্নে বলে দিয়েছে এই যে I1টা আর I2টা ব্যাংক আর পোস্ট অফিসে দুটো মিলিয়ে তুমি পাচ্ছ 5,400 টাকা। প্রশ্নানুসারে ব্যাংকে যেটা পাচ্ছ ইন্টারেস্ট আর পোস্ট অফিসে যেটা পাচ্ছ সেইটা সমান হচ্ছে 5,400 টাকা। ঠিক আছে? তাহলে I1 এর ফর্মুলা তোমরা জানো, ব্যাংকের যে আসল টাকাটা গুণিত আর মানে 5 গুণিত সময় মানে 1/100। তাহলে এইভাবে আমরা ব্যাংকে যে সুদটা পাচ্ছি এটা এখানে I1 সমান লিখতে পারি। চলো, বা I1 এর জায়গায় আমরা PRT/100 এর ফর্মুলাতে লিখব। P এর জায়গায় x ইন্টু R ইন্টু 5 ইন্টু t মানে 1 বছর বাই 100 প্লাস I2 অর্থাৎ এইখানে লক্ষ্য করো
এইখানে হচ্ছে 1 লক্ষ মাইনাস এক্স। সুতরাং লিখবে 1 লক্ষ, একের পরে 5টা শূন্য গুনে গুনে দেবে, মাইনাস এক্স ইন্টু এইখানে আর হচ্ছে 6%, সুতরাং 6 গুণিত 1/100 সমান 5400, সমান এটা সমান চিহ্ন এইখানে আর 5400 এইখানে। আশা করি এইটা বুঝতে পেরেছ। এইটাই এই অঙ্কের মূল। I1 প্লাস I2 দুই জায়গার থেকে সুদ পাচ্ছে 5400 টাকা 1 বছর শেষে। সুতরাং ব্যাংকের যেহেতু টাকা রেখেছিলাম এক্স টাকা, এক্স ইন্টু সুদের হার 5 গুণিত 1 বছর বাই 100, আর I2 আমরা PRT যেটা PRT লিখে 100 দিয়ে ভাগ করলাম, আর এই দুটোর যোগফল আমরা জানি 5400 টাকা। এবার দেখো নিচে 100 আছে, যদি 100 দিয়ে গুণও করে দাও, তুমি যেভাবে করো যোগ করেও করলে বা দুই দিকে গুণ করে দাও, তাহলে কি হবে এক্স ইন্টু 5 প্লাস 6 ইন্টু 1 লক্ষ মাইনাস এক্স সমান এইখানে 5400-র সঙ্গে 100 গুণ হলে আরও দুটো শূন্য বসবে। এইটা তোমার সমীকরণটা দাঁড়ালো। এই সমীকরণ থেকে তোমাকে এক্সটাকে বের করতে হবে, যেটা তোমরা পারবে। 5x প্লাস 6 গুণিত 1 লক্ষ 6 লক্ষ প্লাস ইন্টু মাইনাস মাইনাস 6x ইকুয়াল টু 5-এর পরে 5, 54-র পরে 4টে শূন্য, মানে 5,40,000 টাকা। এবার এইখানে দেখছো 5x মাইনাস 6x কী হবে মাইনাস এক্স, কারণ 6টা বড় আছে আর 6টা ঋণাত্মক, সুতরাং মাইনাস এক্স হবে সমান 5,40,000 মাইনাস 6 লক্ষ টাকা এদিকে নিয়ে আসলে 6 লক্ষ, সুতরাং মাইনাস এক্স সমান 6 লক্ষটা বড় 5,44,000, 6 লক্ষটা বড় 5,40,000 থেকে, সুতরাং এইটাও ঋণাত্মক হবে। আর কত হলো 6 লক্ষ থেকে 5,40,000 গেলে 60,000 টাকা, 60,000। তাহলে এইদিকে দুই দিকেই মাইনাস আছে, কেটে যাবে। এক্স সমান হলো 60,000। এক্সটা আমরা কি ধরেছিলাম, এক্সটা ধরেছিলাম ব্যাংকে টাকা রেখেছে ব্যাংকে, সুতরাং ব্যাংকে রেখেছিলেন কত টাকা 60,000 টাকা। 1 লক্ষ টাকার থেকে 60,000 টাকা ব্যাংকে রাখলে, পোস্ট অফিসে রাখলেন 1 লক্ষ মাইনাস এক্স, সুতরাং বুঝতেই পারছো 1 লক্ষ থেকে যদি 60,000 যায় তাহলে বুঝতে পারছো ব্যাংকে যদি 60,000 টাকা রাখেন তাহলে পোস্ট অফিসে কত রাখলেন 40,000 টাকা। চলো দেখি এবার 17 নম্বর। যদি তোমরা 16 নম্বরটা ভালো করে বুঝে থাকো, 17 নম্বরে তোমাদের আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। ম্যাথলার্ন চ্যানেলে আমি সরলভাবে অঙ্কগুলো করিয়ে থাকি। যদি তোমরা ম্যাথলার্নকে আজ পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও। চলো শুরু করি। 17 নম্বর। রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি ব্যাংকে ভাগ করে একই সময় জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি মোট সুদ বাবদ
1280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন হিসাব করে লিখি। তো বুঝতেই পারছো কেন আমি বলেছিলাম এটা একেবারে 16 নম্বরের ডুপ্লিকেট। দেখো 17 নম্বর আর 16 নম্বরে কেন তফাৎ নেই। রেখা দিদি তার সঞ্চিত অর্থ কত ছিল? 10,000 টাকা। তো মোট টাকা 10,000 টাকা। এটা তোমাদের জানা রইল। এবার ওনার কাছে দুটো ব্যাংক আছে, একটা আছে ব্যাংক 1, মনে করো এটা ব্যাংক, মনে করো ব্যাংকের নাম এ, আরেকটা ব্যাংকের নাম বি। তো দুটো ব্যাংকে তিনি কিছু কিছু টাকা রেখেছিলেন। তিনি কিছু কিছু ব্যাংকে আলাদা আলাদা ব্যাংকে টাকা রেখেছিলেন। মনে করো এই ব্যাংকে টাকা রাখলেন x টাকা। যদি এ ব্যাংকে x টাকা রাখে 10,000 টাকার মধ্যে, তাহলে তোমরা আগের অঙ্ক থেকে বুঝতে পারছো এইখানে কত রেখেছিলেন। 10,000 থেকে x টাকা যখন এই ব্যাংকে রাখলেন, দ্বিতীয় ব্যাংকের জন্যে 10,000 মাইনাস x হবে। এইখানে সুদের হার বলা আছে 6%, এবং এইখানে সুদের হার বলা আছে 7%। ঠিক, তাহলে এখানে সুদ বাবদ কিছু পাবেন। সুদ পাবেন মনে করিনি I1, এইখানে সুদ পাচ্ছে মনে করিনি I2, কারণ আলাদা আলাদা সুদ পাচ্ছে। এবার এই যে সুদ কত বছরে পাচ্ছেন দেওয়া আছে 2 বছর, সময় 2 বছরের জন্য, দুই জায়গাতেই 2 বছরের জন্য রাখা হয়েছে। সময় হচ্ছে 2 বছর, সময় 2 বছর, 2 বছর, বুঝতে পারছো এটা বছরে, এটাও বছরে। এবার দুই জায়গার থেকে সুদ মিলিয়ে পাচ্ছেন, মানে I1 প্লাস I2 কত পাচ্ছেন। এই ব্যাংক আর এই ব্যাংক, দুটো ব্যাংকের থেকে সুদ পাচ্ছেন 1280 টাকা। 1280 টাকা, এটা হচ্ছে 2 বছরের সুদ। 2 বছর থেকে দুই ব্যাংকে মিলিয়ে সুদ পাচ্ছেন 1280 টাকা। তাহলে এবার আমরা 16 নম্বরের যে রকম করেছিলাম একই ব্যাপার করব I1 প্লাস I2 সমান 1280 টাকা। 1280 টাকা, কারণ দুই জায়গা মিলিয়ে উনি সুদ পাচ্ছেন 1280 টাকা। এখন I1 মানে প্রথম ব্যাংক, তো প্রথম ব্যাংকের আমরা জানি কিভাবে ইন্টারেস্ট বের করতে হয়। PRT/100, P এইখানে x, R অর্থাৎ 6%, লিখব 6 ইন্টু টি আমি দেখেছি এখানে 2 বছর, তো 2 বাই 100। এইখানে প্লাস চিহ্ন আছে, কারণ দুটো ব্যাংকের সুদকে আমাকে যোগ করতে হবে, আর সেইটা হচ্ছে 1280 টাকা। পরেরটা হচ্ছে 10,000 মাইনাস x ইন্টু, এইখানে কিন্তু রেট অফ ইন্টারেস্টটা 7, সুতরাং 7 লিখবে, আর সময়টা হচ্ছে 2 সমান ডিভাইড বাই 100 সমান কত? I1 প্লাস I2 লেখা হয়ে গেল 1280। এবার এইখানে 2 আছে, 2কে একটু কাটাকাটি করে নিই। এইখানেও 2 আছে, তো এইখানেও কাটাকাটি হয়ে যাবে। তাহলে এইখানে 6x প্লাস 7 ইন্টু 10,000 মাইনাস x, 50 দিয়ে যদি দুই দিকে গুণ হয় তাহলে এই দিকে হবে 1280 গুণিত 50। তাহলে এইখানে আমরা
লিখে দেব 64,000 টাকা। বুঝতে পারছো এই 64,000 কীভাবে আসলো? 50 দিয়ে যদি এইখানেও গুণ করি, এইখানেও গুণ করি, এইখানেও গুণ করি, তাহলে কি হবে? 50 দিয়ে 50 কাটাকাটি হয়ে গেল, এই 50-এর সঙ্গে এই 50 কাটাকাটি হয়ে গেল, আর 50 গুণ করে 64,000। এইটাই হলো আমার সমীকরণ। এইখানে 6x প্লাস 10,000-এর সঙ্গে 7 গুণ হলে 70,000 মাইনাস 7 গুণিত x, 7x সমান 64,000। 6x মাইনাস 7x কত হবে? মাইনাস x, কারণ 7xটা বড় আর 7-এর কাছে মাইনাস আছে, সমান 64,000 মাইনাস 70,000। মাইনাস এক্স বা মাইনাস এক্স সমান মাইনাস 6,000 হলো, মাইনাস 6,000। দুই দিকেই যদি মাইনাস আছে কাটাকাটি করে দিই, তাহলে এক্স সমান হলো 6,000। অর্থাৎ প্রথম ব্যাংকে একটি ব্যাংকে তিনি 6,000 টাকা রেখেছিলেন। সুতরাং একটি ব্যাংকে রেখেছিলেন কত? 6,000 টাকা। তো অপর ব্যাংকে কত রাখলেন? অপর ব্যাংকে 10,000 মাইনাস এক্স। সুতরাং দ্বিতীয় ব্যাংকে রেখেছিলেন 10,000 থেকে 6,000 গেলে থাকবে 4,000 টাকা। 4,000 টাকা। তো 16 নম্বর আর 17 নম্বর মোটামুটি একই ধরনের, কারণ ওইখানে বলা হয়েছিল ব্যাংক আর পোস্ট অফিস, এইখানে বলা হচ্ছে একটা ব্যাংক আর দ্বিতীয় ব্যাংক। আর দুটো ব্যাংকেই 2 বছরের জন্য টাকা রেখেছেন, কিছু টাকা প্রথম ব্যাংকে, কিছু টাকা দ্বিতীয় ব্যাংকে। কিন্তু দুটো ব্যাংকেই যেহেতু সুদের হার আলাদা আলাদা, সেই জন্য তোমার সুদও আলাদা আলাদা পাবে। আর এইভাবে যেহেতু দুটো ব্যাংকে মিলিয়ে সুদ 1,280 টাকা, আমরা এইভাবে প্রথম ব্যাংকের সুদ প্লাস দ্বিতীয় ব্যাংকের সুদ সমান এত। তো সুদের ফর্মুলা আমরা জানি, সেই সূত্রটাকে কাজে লাগিয়ে যোগ দ্বিতীয় ব্যাংকের সুদ সমান মোট সুদ, এইভাবে আমরা সমীকরণ করে প্রথম ব্যাংকে উনি কত টাকা রেখেছিলেন আর দ্বিতীয় ব্যাংকে কত টাকা রেখেছিলেন বের করে দেখালাম। আশা করি তোমরা সমাধানটা ভালোভাবে বুঝতে পেরেছ। যদি ভালোভাবে বুঝতে পারো লাইক দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করো। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।